রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনের শুরু করে দিয়েছি। এখন হচ্ছে ভোর 5টা। দেখতেই পাচ্ছ চারিদিকে কিরকম অন্ধকার অন্ধকার আছে। উঠেছি 4:30টার সময়, তারপর নিজে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে এখন চলে এসেছি হচ্ছে বিষ্ণু মন্দিরে। আজ হচ্ছে আমাদের ঠাকুর সেবা। তোমরা তো এর আগে প্রচুর অনেকবারই পেয়েছো ঠাকুর সেবার ব্লগ। তো যাই হোক, ঠাকুর সেবা মানে বুঝতেই পারছো, ভোর রাত থেকে একদম রাত্রি পর্যন্ত প্রচুর কাজ থাকে। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত রাস্তার লাইট গুলো শুদ্ধ জ্বলছে, মানে বেশ অন্ধকার অন্ধকারই হয়ে আছে। তো এত সকাল সকাল আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি এই সব কাজগুলো সেরে তারপর আবার বুবলার স্কুলের টিফিন বানানো, বুবলার স্কুলকে পৌঁছানো বুবলাকে, তারপর ঘরে আবার অন্নভোগের ব্যবস্থা আছে, সেই সমস্ত কাজ, তারপর ঘরের কাজ, যেহেতু এখন পুজোর সময় চলছে। তোমরা পরপর ভিডিওগুলো দেখছো, প্রত্যেক দিনই ঘর ঝাড়াঝুড়ি এই সেই তো চলতেই আছে। তো সেই জন্য এখন যদি আমি এই সময় ভোর ভোর এসে যদি এই কাজগুলো না সারি, তাহলে পরে কিন্তু আর সামলাতে পারবো না, অনেক দেরি হয়ে যাবে। বুবলাকে স্কুল থেকে দিয়ে আসবো, এসে তো আস্তে আস্তে তো আমার 7:30টার মধ্যে বেজে যায়। তারপর যদি আমি এই মন্দির ধোয়া, মন্দিরের বাসন ধোয়া করতে আসছি, তো এখানে আমার 1-1.5 ঘন্টা চলে যাবে। ওদিকে তোমার কাজের বউ সেই সময় আসার সময় 7:30-8টার সময় ও আসবে। তো ও আসলে পরে তখন ওর হাতে হাতে জোগাড়গুলো কে দেবে? দিতে পারবে না, তখন ও আবার ঘুরে যাবে। ও ঘুরে গেলে তো আরেক সমস্যা, তারপর আসবে সেই 12টা-1টার সময়তে। তো এই অনেক সময় 7-5 ভেবে এত ভোর ভোর উঠে পড়ে এই কাজটা আগে সেরে নি। একদমই ভোরে উঠতে ইচ্ছা করছিল না, কারণ এই কদিন প্রচুর খাটালি হচ্ছে, তো সেই জন্য। তো দেখো এখানে জোড়া শালিক ছিল, বুবলা এগুলো রেকর্ডিং করেছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সকাল সকাল মন্দিরে ঢুকে জোড়া শালিক দেখতে পেয়েছি বারান্দার মধ্যে, তার জন্য দিনটা ভালোই যাবে আশা করি। আর দিনটা কেমন গেল না গেল তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখন মন্দিরটার ভেতরে তো ঝাড়া দেওয়া যায় না, তাই কাপড় দিয়ে ভালো করে মুছে টুছে দিলাম। তারপর ভেতরের বারান্দাটাও ভালো করে ধুয়ে দিয়েছি। এখন বাইরের বারান্দাটা ধুয়ে দিচ্ছি। যেহেতু প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, সে কারণে খুব একটা নোংরা নেই। আর বিষ্ণু মন্দিরের মধ্যে কখনোই সেরকম ভাবে নোংরা থাকে না, যেহেতু প্রত্যেক দেখতে পাচ্ছ। দেখো এখন এখন জানো আমি এডিট করছি। এখন কটা বাজে বন্ধুরা? এখন বাজে হচ্ছে 1:45। আমার এই জাস্ট রান্না হলো, আমি এখনো স্নান করিনি। আর ওই যে ভৌ 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 আওয়াজটা শুনলে, ওটা হচ্ছে বুবলা কানের কাছে করে গেল এডিট করার সময়তে। কি বলবো বলো? তো যাই হোক, চলো আজকের কথা ছেড়ে দিই, কারণ আমি কালকের ব্লগটা এখন তোমরা দেখছো। তো কালকে দেখো এখানে আমার কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে। তারপর এই যে তুলসী মন্দিরটা দেখছো, এখানেও একটুখানি জল ঢেলে আর একটা প্রদীপ থাকে, একটা ধূপদানি থাকে, সেগুলো ধুয়ে দিলাম। তারপর এখন এই বাসনগুলো মেজে নিচ্ছি। আর সমান তালে বুবলা এসেছে, রেকর্ডিং করছে। তো বুবলা সমানে আমাকে বলে যাচ্ছে, মামি 6টা বেজে গেছে, এই 6টা 5, এই 6টা 10, এই 6টা 20, এইরকম ভাবে করে যাচ্ছে। আসলে জানো তো মোটামুটি ঘন্টা খানেক কি ঘন্টা দেড়েক লেগে যায় এই কাজগুলো সারতে গো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে তো এত শেয়ার করা হয় না, তবে হ্যাঁ, ওর টিফিনের জন্য তরকারিটা আমি কাল রাত্রেবেলাতেই করে রেখেছি। কালকের ব্লগটা তোমরা আশা করি দেখেই নিয়েছো, যদি না দেখেছো তো দেখে নেবে। তো এখানে বাড়ি ঢুকেই সঙ্গে সঙ্গে দেখো কয়েকটা পরোটা ভেজে নিলাম। চলো বুবলাকে স্কুলে বেরোবার সময় রেডি হয়ে দেখছি এই যে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তো একে খাবার না দিয়ে বুবলার আর বেরোনো হবে না। চ চ চ, এ আবার যেতে চায় না জানিস তো। চ, ওদিকে গর্ত আছে না, চল যেতে লাগে। তো জানো তো বন্ধুরা, এই সকালবেলাতে যখন বুবলাকে স্কুলে দিতে যায়, তখন এই সময়টা না আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। তো এখন তো ধরো অতটা রোদ উঠেনি, এখন তো মেঘলা মেঘলা ওয়েদারের জন্য রোদটা অতটা সকাল সকাল ওঠেও না, এখন খুবই ভোর। আর ভোরবেলায় বেশ রাস্তাঘাটটাও ফাঁকা ফাঁকা থাকে, যদিও এই সময় সবাই হাঁটে, চারিপাশে মানুষ এখানে রাস্তায় হাঁটতে থাকে। আর আমরা তো স্কুটিতে করে যাচ্ছি, সেটা তো আর স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু তবুও জানো সকালবেলা যে ফ্রেশ এয়ারটা নেওয়া হয় না, এতেই কিন্তু মনটা অনেক শান্ত হয়ে যায়। এই যে ভোরবেলা থেকে অতগুলো আমি কাজ সেরেছি, এটাতে না পুরো মানে থকানিটাই চলে গেল। আমি সত্যি খুব থকেও গেছিলাম। তো এখন যেই যে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো থকানিটা চলে যাচ্ছে। চারিপাশে সবুজ, কত রকমের গাছপালা, কত রকমের বন ফুল, সব দেখতে দেখতে যায়। আর এই যে রামকৃষ্ণ মিশন, বুবলাকে বললাম একটু স্লো করবি, ভালো করে রেকর্ডিং করবো। তো চলো একটা থালা আনতে বললো, থালা নিয়ে আসি। আজকে তো হবে না, আজ ঠাকুর সেবা রেখে দেবো, অন্যদিন হবে। মাছটা ভালো আনে। এটাতে দিয়ে দাও।
ওটা কাঁটা বাদ হয়ে গেল, বুঝলে? আচ্ছা, এটা ভালো, এটা এটা কাঁটা কাটা, হ্যাঁ বাদ হয়ে গেল। ওটা আমাদের বিড়াল আছে, দিয়ে দেবে, বুঝলে? তো সকাল সকাল তোমাদের মাছেরও যাত্রা করিয়ে দিলাম, কিন্তু ঠাকুর সেবার দিন তো মাছ হবে না। তবে এই ইলিশ মাছ যে লোকটা নিয়ে এসেছিল না, এই সময়তেই শুধু আসে, 12 মাস আসে না। আর মাছটা খুব ভালো আনে। তো বুগলার বাবা এসেই বলেছে আমাকে আজকে ওটস অমলেট করে দিও নিরামিষ করে। তো তোমার বুগলাকে স্কুল থেকে দিয়ে এসে আমি ওটসটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু আমি মাছ কাটাতে গেছিলাম, মাছ নিতে গেছিলাম। তো দেখো ওটসটা ভিজে গেছে, নিয়ে এই যে গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম, লঙ্কা দিয়েছি, নুন হলুদ দিয়েছি, আর একটু গোটা জিরে দিয়েছি। তো এই ওটস অমলেটটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অন্যদিন তো পেঁয়াজ ডিম দিয়ে করি, তো আজকে তো নিরামিষ হবে, তো সেই কারণে আজকে ওইগুলো তো পুরো স্কিপ করে গেলাম। যাই হোক, এটা ভীষণই হেলদি, ওটসটা তো খাওয়া খুবই উপকারী। তবে হ্যাঁ, এটাই যা যে মানে একটু ধীরে সুস্থে করতে হয়, আর আজকে এত তাড়াহুড়োর মধ্যে এগুলো করতে মানে একটুখানি অন্যরকমই লাগছে আর কি। তো কিছু তরকারি টরকারি তো বানানো হয়নি, তো মেয়োনিজ দিয়ে বুগলার বাবাকে টিফিনটা আমি এখন দিয়ে দিলাম। ওদিকে কাজের বউ এসেছে, ও ডাকা হাঁকা করছে, এদিকে মা এদিকে এটা কর ওটা কর করছে, মানে মাথা পুরো খারাপ হয়ে গেছে একদম। তো দেখো এখন আমি ঘরের টুকটাক কাজগুলো সারছি এদিকে, তারপর বললাম যে না উনুনটা ধরিয়ে দিই, কারণ উনুন ধরাতে তো একটু সময় লাগে, সেই জন্য। তো কালকে তো দেখেছো জামাই অনেকগুলো কয়লা ভেঙে দিয়ে গেছিল, এই জন্য না অনেকগুলো কয়লা ভাঙিয়েছি। এখন তো উনুন লাগবে, যে ঠাকুর সেবার ভোগ হলো, এরপর পান্তা হবে, তখন রান্না বান্নাতে উনুন ধরবে, তারপর তোমার ভিয়েন করা হবে, তারপর দুর্গাপুজোর সময়তে অনেক মানে রান্না বান্না হয়, মায়ের ভোগ হবে, তখনও তো লাগবে উনুন। আমাদের তো গ্যাসে মানে মিনি গ্যাসটা আছে, ওইটুকু গ্যাসে তো তাড়াহুড়ো করে অত রান্না বান্না ভোগ টোগ হয় না, সে কারণে উনুনটা ধরাতেই হয়। আর এইখানে দেখো সবজি মায়ের কাটা হয়ে গেছে, চাটনি, আর এই যে 5 রকম ভাজা, কচু কুমড়ো, পুঁই শাকটা আজকে দেবো মানে দিতে নামিয়ে দিল না, বলছে আজ দাওয়াদস্যি পুঁই শাক খেতে নেই, তো সেই জন্য পুঁইটা বাদ দিয়ে দিল। তো দেখো উনুনটা মোটামুটি ধরে গেছে, তো আমি একটুখানি আর মানে কয়েকটা কয়লা দিয়ে ঢুকিয়ে দিলাম। এই উনুনটা খুব ভারী, মা ঢুকাতে পারে না, তো সেই জন্য। তারপর এই যে চালটাও বের করে দিলাম, মানে সমস্ত কিছু জোগাড় করে দিই, মা শুধু রান্নাটা করে দেয়, ভোগটা। তো ওটাই আমার অনেক হেল্প হয় গো বন্ধুরা। তো বললামই তো তোমাদেরকে যে একা সংসারে সব করতে হয়, তো কেউ একটু মানে যাই করে দেখ, সেটাতে আমার অনেক হেল্প হয়ে যায়। তো যাই হোক, এখন আমি অনেকক্ষণ পর আসছি। তো সবকিছু সারতে সারতে মনে পড়লো কি জানো, যে পান আনা হয়নি, যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের ঠাকুর সেবা পড়েছে, তো মা লক্ষ্মীর ঘটেও পান লাগে, মানে দিই আর কি। আবার ঠাকুরকেও তো মুখ শুদ্ধির জন্য পান দিতে হয়। তো গেলাম পাশের বাড়ি থেকে পান আনতে। তো আমি জানতাম ওদের বাড়িতে পান গাছ আছে, বাট পান গাছ এত আছে আর এত সুন্দর লাগছিল বন্ধুরা দেখতে, আমি আজকে মোবাইলটা নিয়ে যাইনি, কারণ আমি জানতামই না যে ওদের বাড়িতে পান গাছ অত আছে। বুগলা বলে যে মামি আন্টিদের বাড়িতে অনেক পান গাছ আছে, তো পান গাছ যে ওরকম ভাবে পুরো চারি চতুর্দিকে হয়ে আছে একদম সবুজ, ওরকম জানলে আমি ক্যামেরাটা নিয়ে যেতাম আর তোমাদের সাথে শেয়ার করতাম, কারণ আমি জীবনে প্রথমবার ওরকম ভাবে পান গাছ দেখলাম, আমি কখনো পান গাছ দেখিনি। তো ভালো কিছু দেখলে মনে হয় না যে সবার সাথে শেয়ার করি। রান্না নেই মানে বুঝেই গেছো যে আজকে অনেক কাজ বেরিয়ে পড়বে, যেহেতু মা ভোগ রান্নাটা করে দিচ্ছে। তো সব থেকে প্রথমে ঘর ঝাড়াঝুড়ির মধ্যে আমি ঠাকুর ঘরটাই ঝেড়েছিলাম, যেটা আমি তোমাদের সঙ্গে সেদিন শেয়ার করিনি, মানে ভিডিও করাই হয়নি আর কি। তো শনিবার ছিল, তো ঠাকুর ঘর ঝাড়ার সময় মা বলেছিল যে শনিবার আজকে ঠাকুর ঘর ঝাড়ছিস, তো সিংহাসনটা লক্ষ্মীর ঘর নড়ানো চলবে না, ঠাকুরের সিংহাসন থাক ঢাকা দিয়ে দে। তো যেহেতু আমাদের ঠাকুর ঘরটা পুরো টাইলস করা আছে, সে কারণে ঠাকুরগুলো ঢাকা দিয়ে তারপর ঝেড়ে ঝুড়ে সমস্ত কিছু নির্মা দিয়ে ধুয়েছিলাম। তো বৃহস্পতিবার, তারপর মানে শনিবার পর রবিবার তো রাধা অষ্টমী ছিল, রোববার দিনকে সোমবার মঙ্গলবার এগুলো হচ্ছে, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে ভালোই হয়েছে, ঠাকুর সেবার দিন, মা তো ভোগ রান্না করছে, তো আমি ভাবলাম যে সিংহাসনটা পরিষ্কার করে দিই আজকে। দেখো এই তো বছরে একবার এই সিংহাসনটা ধোয়া হয়, আর মাঝের মধ্যে ওই যে পৌষ মাসে যখন লক্ষ্মী পাতা হয় তখন একটু ধোয়া হয়, তখন তো লক্ষ্মীর সাজ লক্ষ্মীর হাড়ি ওগুলো ধুতেই তো বেলা চলে যায়। আমাদের যে লক্ষ্মীর সিংহাসনে আছে যেটাতে 12 মাস পুজো হয়, সেটাটা খুব কমই ধোয়া মোছা হয়। আর ঠাকুরগুলোকেও ভালো করে ধুয়ে দিলাম, যেহেতু পেতলের ঠাকুর তো সারা বছর ধরে তোমার সিঁদুর চন্দন পরানোই হয়, তো কিরকম একটু হয়ে যায়, ওগুলো বেশ একটু জল দিয়ে ধুয়ে দিলে না খুব সুন্দর হয়ে যায়। আর যেহেতু আজকে তোমার সকালবেলাতে পাম্প
চালানো হয়েছিল, মা জল নিয়েছিল পুজোর জন্য, তো সেই কারণে টাঙ্কি ভরে গেছে। এখন তো আর পাম্প চলবে না, তো এই যে টাইম কলের জল এসেছে, তো সেই টাইম কলের জল ভরে ভরে আমি ঠাকুরের সমস্ত কিছু কাজগুলো ধোয়া মোছা করে নিলাম। আর কি রোদ্দুর দিয়েছে বন্ধুরা, একদম পোড়া রোদ্দুর, জানো তো। উঠোনটাতে রোদও চলে এসেছে, কারণ এখন অনেকটাই বেলা, মোটামুটি 11টা সাড়ে 11টা বাজে। তো এই তো, তারপর যে বেদির মতো করা আছে সে সাদা দিয়ে টাইলস দিয়ে, ওটাতে তো জল পড়ে পড়ে জলের আয়রনে একদম কালো কালো হয়ে গেছে, তো ওটাও একটু ভালো করে সার্ফ দিয়ে ঘষে পরিষ্কার করে দিলাম। তো সিংহাসনগুলো না এখনো শুকায়নি, ওগুলো উল্টে পাল্টে এখন শুকাতে দিচ্ছি। ততক্ষণে ভাবলাম যে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর জোগাড়গুলো করে নিই। এই যেমন ধরো একটু আলপনা দেওয়া, একটু তুলসী তোলা, একটু দূর্বা তোলা, এই তো ঠাকুর সেবার দিনে আলপনা দিই, কিন্তু ঠাকুর সেবাটা বিশেষ করে যদি বৃহস্পতিবার পড়ে তাহলে একটু বেশি করে আলপনা টালপনা দিতে হয়। তো এখানে দেখো আমি তুলসী পাতা তুলে নিচ্ছি। আর দূর্বা তুলতে গেলে এখন বাগানে যেতে হবে, কারণ দেখতেই পাচ্ছ উঠোনে সমস্ত ঘাস তুলে দিয়েছে। আর আমাদের উঠোনে কিন্তু ওই যে ঝোপ ঝোপ তোমরা ঘাস দেখেছিলে, সেগুলো সব কিন্তু তোমার দূর্বা ছিল, জানো তো। তো যাই হোক, এখন বাগানও পরিষ্কার হয়ে গেছে, তবুও এক দু জায়গাতে দূর্বা ঘাস আছে, তো সেখান থেকেই দূর্বা তুলে নিলাম। তারপর ধূপ দ্বীপ তুলে নিলাম। আর চলো বন্ধুরা, আমি কিভাবে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করি সেটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতায় কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড়। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ নিত্য ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠায়েছি মর্তধামে সুখের কারণ। বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায়, অকাজে কুকাজে তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্তর। লজ্জা দ্বিগুণ যত নারীর ভূষণ, শরীরের হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থালী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, কিন্তু এখনো ঠাকুর মশাই আসেননি। এখন বাজে হচ্ছে তোমার কয়টা, 12:30 বাজছে, এখনো পর্যন্ত মন্দিরে ভোগ হয়নি। আসবেন এবার, চলো যাই। তো দেখো বন্ধুরা, এখানে ভোগ সাজানো হয়ে গেছে গো, শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা। 1টা বাজতে গেল, এখনো পর্যন্ত উনি আসেননি। তো রেডি হয়ে নিলাম, কি করবো, 1টা বেজে গেছে, এখনো পর্যন্ত এলো না। 1:05 হয়ে গেল, বুবলার 1টা দশে ছুটিই হয়ে যায়।
আজকে আর দর্শন মনে হয় পাবো না ঠাকুরের, কি হবে কে জানে। তো আমি যখন স্কুলের জন্য বেরোচ্ছিলাম তখনই ঠাকুরমশাই এলেন। তো প্রথমে তো মন্দিরে হয় আতপ সন্দেশের ভোগ, তারপর কিন্তু বাড়িতে হয়। তো বললে বিশ্বাস করবে না, তো মানে মনটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল এবছর বোধহয় আর ঠাকুরের দর্শনই পাবো না। কারণ হয়ে গেল আমরা যেতে যেতে তো আমাদের বাড়িতেও হয়তো পুজো হয়ে যাবে, তো হয়েও গেছিল। কিন্তু মনে মনে যেটা চাই ভগবান সেটা ঠিকই পূরণ করে। আমরা ঠিক আসছি, যখন মন্দিরের সামনে এসেছি তখনই দেখছি ঠাকুরমশাই আমাদের বাড়ি থেকে ঠাকুর মন্দিরে আনছেন। তো বললাম না একটু দাঁড়িয়ে পরে ঠাকুরের দর্শন করে নিই। তো দর্শন হয়ে গেল দেখো। আর এই যে আমাদের বাড়ি থেকে যখন মানে যে কারোর বাড়ি থেকে আর কি দুপুরবেলার অন্নভোগ দেওয়ার পর এসে এইভাবে ঠাকুরকে শয়ন দেন, আরো কি কি সব করেন, এগুলো তো কখনো শেয়ারই করিনি। আমি যতবার ঠাকুর সেবা শেয়ার করেছি মন্দির ধোয়া আর বাড়িতে যখন মন্দিরে থেকে ঠাকুর নিয়ে গিয়ে ভোগ হয় সেই জিনিসটা শেয়ার করেছি। ভালোই হলো, ভগবানের ইচ্ছে আজকে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। মানে অন্নভোগ হয়ে যাওয়ার পর ঠাকুরকে কিন্তু আবারও শয়ন দিয়ে দেওয়া হয়। আর যখন সন্ধ্যা দিতে আসি তখন এরকমই ঢাকা থাকে, সকালবেলাতেও ঢাকা থাকে। তো যাই হোক, এই দেখো স্নান জলটা দিল, বললো যে এলে যখন তখন স্নান জলটা নিয়ে যাও। তো চলো এখন স্নান জল নিয়ে বাড়িতে সবাইকে স্নান জল দেবো, তারপর ঠাকুরমশাই নিজের মন্দিরের কাজ সেরে বাড়ি আসবে, তারপর ওনাকে খাইয়ে দাইয়ে তারপর খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা এসে এসেই দেখছি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওই কোনায় মেঘ এসেছে। এখন তো বুঝতেই পারছো যখন মেঘ তখনই মানে রোদ আর তখনই মেঘ। তো ভাবলাম না যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই, আর ওই পাশে জামা কাপড়গুলো শুকায়নি, তো ওগুলো থাক। তো দেখো এখন আমি ওই ঘর থেকে খাবারগুলো সব বের করে করে এই ঘরে নিয়ে আসছি। তো এটাই হচ্ছে মানে একবার যখন সকালবেলা রান্না হয় তখন এই ঘর থেকে সমস্ত কিছু ওই ঘরে নিয়ে যাওয়া হয়, আবার যখন রান্না বান্না হয়ে যায় তখন আবার ওই ঘর থেকে সব জিনিসগুলো এই ঘরে নিয়ে আসা হয়। এই তো আজ অনেকটাই দেরি হয়ে গেল, এখনো পুজো হয়নি। ওই যে কালী মন্দিরে না কোথায় পুজো করবে, তারপর আসবে, তারপর খাওয়া দাওয়া হবে। এখন 2:45 বাজছে। পুগলা স্নান করুক তাকে। কি রোদ কি রোদ, পুরো চাঁদি গরম হয়ে গেছে, চাঁদি ফাটা রোদ একদম। তো চলো একটুখানি জল খাই ঠান্ডা। ও ঠান্ডা জল, আমার ফ্রিজে তো রাখা নেই জল, এমনি জল খাইগা তারপর দেখা যাবে। এই যে ভোগ হয়ে গেছে, চলো। তো চলো ভোগের থালাগুলো সব বের করে নিই, এখানটা মুছে পরিষ্কার করে দিই। ওনাকে না খাইয়ে তো আর খাওয়া যায় না। তো বুবলা স্নান করছে, এগুলো ততক্ষণে পরিষ্কার টরিষ্কার করি, তারপর খাওয়া দাওয়া। এমনি এখন 2:45 বেজে গেছে। খাওয়া দাওয়া হতে হতে গুটাপাটা করতে করতে সেই 4টে, তারপর আবার দুধ আনতে যাওয়া আছে। তা এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে হচ্ছে তোমার 4:45। আকাল করে মেঘ এসেছে, সেজন্য ভাবলাম যে যাই দুধটা নিয়ে আসি। একটু তো শোয়া বসা হয়নি, বুগলা তো বেরিয়ে গেছে টিউশন 4টের সময়তেই। জাস্ট 10 মিনিটের মতো শুয়েছিলাম। তো আবার বৃষ্টি কেন চলে আসে দেখি, যদি দুধটা দেওয়া হয়েছে তো নিয়ে চলে আসবো, তাই দুধটা নিতে এলাম। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার 7টা। তো 6টা থেকে 7টা 1 ঘন্টা আমার সন্ধে দিতে লাগলো। আজকে আসলে বৃহস্পতিবার, ঘরে এসে পরে পাঁচালি পড়া এ করা এ করতে দেরি হলো। এই যা সন্ধে দেওয়া হলো, এরপর চলো চা করতে হবে। আজকে রুটি তরকারি সবই করতে হবে, কারণ ওবেলাকার ভোগের যে ভাজাভুজি রয়েছে কিন্তু ডাল তরকারি ওগুলো সব করব। দেখি কি করব, পটল আলু সয়াবিন দিয়ে ভাবছি নিরামিষ করে ঝোল ঝোল করে তরকারি করে দেবো, তাহলে আর ডাল লাগবে না। এই তো চলো, ঘরগুলো গোছানো হয়নি গো, দেখো দেখো সব পড়ে রয়েছে। দেখি এদিকটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ঘরটা গুছিয়ে নেবো। সন্ধ্যা দেওয়ার পর চা জল খাবার খেতে খেতে কি বৃষ্টি নামিয়েছিল বন্ধুরা, একদম পুরো ঝমঝম ঝমঝম বৃষ্টি। তো দেখো এখন 8:30 বাজে, এখনো পর্যন্ত শীতল দেওয়ার জন্য আসতে পারেননি। উনি মনে হয় আটকে পড়েছেন কোনোখানে মন্দিরে আর কি, বৃষ্টির জন্য। অনেক জায়গায় পুজো করে, তো কোনো জায়গায় হয়তো বৃষ্টিটা ধরে মানে পড়তে শুরু হয়েছে, দাঁড়িয়ে আছে। তো সেই এক চিন্তা হচ্ছে যতক্ষণ না ঠাকুর সেবার মানে সকাল থেকে রাত পর্যন্ত ঠাকুরের সেবাটা যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ একটা মাথার মধ্যে চিন্তা রয়ে যায়, দায়িত্ব রয়ে যায়। তো যাই হোক এখন দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি করব, তো সোয়াবিন আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কুকারে, জল ঝরিয়ে নেব। আর এখানে তোমার পটলগুলো কাটছি। তো চলো, খুব গরমও করছে, তাড়াতাড়ি করে খাবারটা করে নিই। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 9টা, আর এই ঠাকুর মশাই এলেন শীতল দেওয়ার জন্য। উনি অনেক জায়গায় পুজো করেন, সেই কারণে আর দেরি হয়ে যায়। তো চলো পটলের তরকারিটা বসিয়েছি বলতে পটলগুলো ভাজছি, আর ওই যে সোয়াবিন আলু সেদ্ধ হয়ে গেছে, নিরামিষ করেই করবো। তো তেজপাতা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ঝাল দিয়ে করবো, শুকনো লঙ্কা দেবো না। আর নুন আর হলুদ দিয়ে দেখা এখন ভেজে নিচ্ছি পটল আলু সোয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি।
এরপর মশলা দেব হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেল। অল্প একটু গরম মশলা দিলাম, গরম মশলা দিলে খেতে বেশ ভালো হয়। চলো এবার আটা মেখে রুটিটা করে নেবো। তো ঠাকুরমশাই মন্দিরে শীতল দিতে চলে গেছেন, উনি আসুন, ওনাকে একটুখানি খাওয়া দাওয়ার কিছু দেওয়া হবে। তো চলো চটপট করে আটাটা মেখে রুটিটা করে নিই। তো বন্ধুরা এইভাবে সেই ভোর মানে 4টে থেকে একদম 1 নাগারে রাত্রি 11টা, এখন তো যা 9:30 বাজে। এরপর খাবার করব, সবার এক এক করে খাওয়া ধোয়া করতে করতে শুতে শুতে 11টা কেন 11:30 হয়ে যাবে। এইভাবে আজকের দিনটা কাটালাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।